আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কী রান্না করবো দেখেন। এখানে আমি চিকেন নিছি, মুরগির বুকের মাংস শিল পাটায় সুন্দর করে এভাবে মিহি করে বেটে নিছি। আমি বানাবো চিকেন কোপ্তা কারি। আর এখানে 2টা আলু সিদ্ধ করে নিছি দেখুন। কিছুটা নিলাম আটা, আটা অথবা ময়দা দিবেন বন্ধুরা। আমার ময়দা নাই, আমি আটা দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজের কুচি আর কাঁচামরিচের কুচি, দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব জিরা ধনিয়া বাটা, দিয়ে দেবো একটু গরম মশলা বাটা, সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। বন্ধুরা, এটাকে আমি ভালো করে এখন চটকিয়ে নিব। চটকিয়ে আমি সুন্দর করে রোল বানিয়ে নেব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আমি সুন্দর করে চটকিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু সাদা তেল, আবার আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি কোপ্তার জন্য ভাগ করে নিছি, ছোটো ছোটো করে ভাগ করে নিছি। এখন কোপ্তাগুলি আমি তৈরি করব। 2 হাত দিয়ে এভাবে রোল করে আমি তৈরি করে নেব। এই দেখুন, একটা হয়ে গেছে, আরেকটা করব। এভাবে প্রত্যেকটা কোপ্তা আমি তৈরি করে নেব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, সবগুলি রোল আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করব। কিভাবে রান্না করি দেখুন। বন্ধুরা, চুলায় কড়াই গরম করে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব। এইভাবে ভেজে নেব হালকা করে, যেহেতু এটা রান্না করবো। এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠ এরকমভাবে হইলে আমি না। বন্ধুরা দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিতেছি। এভাবেই হালকা করে ভেজে নেবেন। বাকিগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, যখন দেখবেন ফ্রিজে কিছুই থাকে না রান্নার জন্য, একটু করে মুরগির বুকের মাংস রেখে দেবেন। মুরগি যখন আনবেন তখন এইভাবে রান্না করে খাবেন কোপ্তা বানিয়ে। এটা খুব মজার একটা খাবার। বাকি সবগুলো দিয়ে দিচ্ছি, বাকিটা আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠে নেব। বন্ধুরা দেখুন, সবগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা রান্না করে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, বন্ধুরা কোপ্তা সবসময় পেঁয়াজ বেটে রান্না করতে। এখন দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট, আদা রসুন পেস্ট। এখানে পেঁয়াজ বাটা আছে, একটু বেশি করে দিব। আমি 2টা টমেটো শিলপাটায় বেটে নিয়েছি পেঁয়াজের সঙ্গে।
টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এখন একে একে মশলাটা একটু দিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিব। কোপ্তা বন্ধুরা, এটা বেশি মশলা দেবো না, কালারের জন্য শুধু সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু জিরা আর ধনিয়া বাটা। মশলাটা আমি এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে বন্ধ, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেই, কাঁচা গন্ধটা চলে যাবে। বন্ধুরা দেখুন, কষাই নিয়েছি, মশলায় তেল ছেড়েছে। এখন দিয়ে দেব এলাচ আর লং, দারচিনি বন্ধুরা আমি বাটা দিচ্ছি একটু। এখন আমি কোপ্তাগুলি দিয়ে দেব। কোপ্তাগুলি আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। তারপর সামান্য একটু দুধ দিয়ে দেব, একটু কষাই নিই। এখন একটু দুধ অ্যাড করে দেব। আস্তে আস্তে নাড়তে হবে। এখন আমি ডেকে রান্না করে নেব। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেব। বন্ধুরা, বাসায় যখন রান্না করার কিছু থাকে না, যদি মুরগির বুকের মাংস থাকে, এইভাবে কোপ্তা বানিয়ে খাবেন, খুব ফাইন একটা তরকারি হয়ে গেল। আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন প্লিজ। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। লবণ ঠিক আছে নাকি আমি দেখব। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটু চিনি অ্যাড করে দেবো। বন্ধুরা, কোরমার মধ্যে চিনি না দিলে কিন্তু এটা স্বাদ আসবে না, চিনি অবশ্যই দিবে। পারলে একটু এখন আমি দেখে দেবো। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এখন আমি একটু খাঁটি গাওয়া ঘি অ্যাড করে দিলাম। বলে যাবে এটা। বন্ধুরা, আমার কুরমা রান্না চিকেন কোপ্তা কারি রান্না আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে পরিবেশন করব।